মিথুন রাশি 2026 জুলাই মাস। অধিপতিকারক গ্রহ বুধ। এই বুধের কিন্তু সকল কাজ বুদ্ধি জগতে, অনুমান, যুক্তি, বিচার যাই কিছু থাকে না কেন সবই কিন্তু এই বুধেরই অন্তর্গত। তাই মিথুন রাশির যে সকল জাতক জাতিকা আপনারা রয়েছেন, যে কোনো কাজ, যুক্তি কিংবা বিচার এগুলো কিন্তু না করে কোনো কাজে কিন্তু আপনারা অগ্রসর হন না। জুলাই মাস 5টি ক্ষেত্রে আপনাদেরকে কীরকম ফলাফল দিতে পারে 9টি গ্রহ। কারণ আমাদের জীবন, প্রত্যেকের জীবন এই 9টি গ্রহ এবং 27টি নক্ষত্রের দ্বারা কিন্তু আবৃত। এর বাইরে কিন্তু কোনো মনুষ্য নিজেকে কিন্তু নিয়ে যেতে পারেনি। তাই আপনি মানুন কি না মানুন, কিংবা আমরা কেউ মানি কিংবা না মানি, 9টি গ্রহ এবং 27টি নক্ষত্রের যে বেড়াজাল আমাদের কিন্তু প্রত্যেককেই একবার হলেও কিন্তু মানতে হবে। চলুন জেনে নিই জুলাই মাস মিথুন রাশির কিরকম যেতে পারে। কালী তারা মহাবিদ্যা সরসী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা চ বিদ্যা ধূমাবতী তথা বগলা সিদ্ধ বিদ্যা চ মাতঙ্গী কমলায়িকা এতাদশো মহাবিদ্যা সিদ্ধ বিদ্যা প্রকীর্তিতা। মঙ্গলময়ী করুণাময়ী মা তারা, সকলের মঙ্গল করো মা। জয় মা তারা। নমস্কার, আমি কৃষ্ণ ভারতী। জুলাই মাস মিথুন রাশি 7 তারিখ থেকে বুধের বক্রী অবস্থান রাশিতেই থাকছে। লগ্নপতি অর্থাৎ বুধ কিন্তু সক্ষেত্রস্থ অবস্থান। জরুরি কোনো বিপত্তি, মানসিক বিপত্তি কিংবা শারীরিক বিপত্তি এই জুলাই মাস আপনাদের আসবে না। তবে যারা বিভিন্ন রকমের ব্যাধির সাথে যুক্ত, এই জুলাই মাস কিন্তু আপনাদেরকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। নতুন করে কেউ কিন্তু কোনো রকমের বিপত্তির শিকার হবেন না, কারণ বুধের সক্ষেত্রস্থ অবস্থান আপনাদেরকে অনেক বিপত্তির হাত থেকে কিন্তু রক্ষা করবে, মানসিক এবং শারীরিক ভাবে। যদিও কিছু ক্ষেত্রে একটু ভুল সিদ্ধান্ত এবং অপ্রাসঙ্গিক চিন্তা এবং অপ্রাসঙ্গিক ভাবনা আপনাদেরকে গ্রাস করতে পারে কেবলই মাত্র বুধের বক্রী অবস্থানটার জন্য। শিক্ষা জীবন মিথুন রাশি কিরকম যেতে পারে প্রথমেই বলি, যেহেতু আপনাদের বিদ্যাপতিকারক গ্রহ লগ্নে অবস্থান করছে, দীর্ঘদিন থাকবে 7 তারিখ থেকে বিশেষ করে 24 তারিখ পর্যন্ত, এবং উচ্চশিক্ষার কারক গ্রহ শুক্র 4 তারিখ থেকে কেতুযুক্ত হচ্ছে, তৃতীয় ভাবে অবস্থান করছে। দোষ সৃষ্টি করা যে কোনো গ্রহের জন্য কিন্তু ভালো খবর নয়, কিন্তু শুক্রের তৃতীয় অবস্থানের জন্য শিক্ষা সংক্রান্ত বিষয়ে কিন্তু আপনাদের নতুন কিছু উদ্দীপনা চলে আসতে পারে, নতুন জায়গায় পড়বার সুযোগ তৈরি হতে পারে। যারা বিশেষ করে হিসাব শাস্ত্র, যারা ওকালতি কিংবা বিভিন্ন রকমের ব্যবস্থাপনা এই ধরনের শিক্ষার সাথে যুক্ত হয়েছেন কিংবা যুক্ত হতে চাইছেন, এই জুলাই মাস আপনাদের জন্য কিন্তু নতুন সুযোগ, নতুন দরজা কিন্তু অবশ্যই খুলে আনবে। যারা এই জুলাই মাস বিশেষ করে ব্যবসা এবং কর্মের সাথে যারা যুক্ত রয়েছেন, সপ্তম পতি অর্থাৎ আপনাদের ব্যবসার অধিপতিকারক বৃহস্পতি দ্বিতীয়ভাবে অবস্থান করছে, যেটা অত্যন্ত শুভ। বিভিন্ন রকমের ব্যবসায়িক সফলতা কিন্তু আপনারা পাবেন। বিশেষ করে আপনাদের ব্যবসা সংক্রান্ত গ্রহ যদি শুভ অবস্থায় থাকে, তারও কিন্তু ভালো একটা অনুকূল পরিস্থিতি তৈরি করতে পারে। এবং আপনাদের রাশি সাপেক্ষে বৃহস্পতি যেহেতু ব্যবসা কারক গ্রহ, বৃহস্পতির যে বৃত্তিগুলো দেয়, শিক্ষকতা, শিক্ষা সংক্রান্ত কোনো ধরনের দ্রব্যাদি, জ্যোতিষ চর্চা, সিনেমা কিংবা যারা নাটক জগতের সাথে যুক্ত আছেন, এই ধরনের যারা ব্যবসা করছেন, তাদেরও কিন্তু এই জুলাই মাস নতুন কাজের সুযোগ আপনারা কিন্তু পেতে চলেছেন। জুলাই মাসে কিন্তু আপনাদের অনেক ধরনের প্রত্যাশা পূরণ হবে। যারা ব্যবসা করছেন, অনেক ধরনের শুভ পরিস্থিতি, অনেক মানুষের সহকারী সাহচর্যতা কিন্তু আপনারা লাভ করবেন। আপনাদের রাশি সাপেক্ষে যেহেতু 10ম ভাবে শনির অবস্থান, সেখানে বৃহস্পতির পূর্ণ দৃষ্টি থাকায় আপনারা যারা কর্মের সাথে যুক্ত, এই জুলাই মাস আপনারা কিন্তু বিভিন্ন ধরনের কর্মের অচল অবস্থা কাটবে, কর্মপ্রাপ্তি ঘটতে পারে, অনেক ভালো জায়গায় কাজের সুযোগ, কর্মের পরিবেশ কিন্তু আপনাদের সাথে কিন্তু অনেক অনুকূল থাকবে, বিভিন্ন রকমের সুযোগ তৈরি হবে, পদমর্যাদা বৃদ্ধি হতে পারে, অনেক না হওয়া কাজ সম্পন্ন হতে পারে। যারা কর্মহীনতায় যারা ভুগছেন, নতুন কাজ, কর্মক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব, সেই দায়িত্ব পেয়ে দূরপথে পাড়ি দেওয়ার কিন্তু একটা সম্ভাবনা কিন্তু এই জুলাই মাস থাকছে। যারা বিশেষ করে যন্ত্র শিক্ষা কিংবা বিশেষ করে যারা যে কোনো ধরনের ঔষধ, বিভিন্ন ধরনের ম্যানুফ্যাকচারিং কাজের সাথে যুক্ত আছেন,
এই জুলাই মাস কিন্তু আপনাদেরকে অনেক দিয়ে যেতে পারে, অনেক লাভের মুখ দেখাতে পারে, অনেক প্রত্যাশা পূরণের মুখ কিন্তু দেখাতেই পারে। জুলাই মাস দাম্পত্য প্রণয়, যেহেতু আপনাদের সপ্তম প্রতিকারক গ্রহ কর্কট রাশিতে অবস্থান করছে, তাই দাম্পত্য বিষয়ক বিবিধ রকমের ভালো খবরাখবর পাবেন। অচল অবস্থা কাটবে, নতুন সম্বন্ধ সৃষ্টি হতে পারে। তবে কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদের প্রত্যাশা দাম্পত্য জীবনে কিন্তু মিটবে। কিছু পছন্দের ব্যক্তির সাথে সম্বন্ধ সৃষ্টি, সেটা কিন্তু একটা ম্যাচুর করতে পারে। আত্মীয়দের আনুগত্যতা এবং একটা সুখী পরিবেশ, মনোরম পরিবেশ কিন্তু দাম্পত্য জীবন এবং পারিবারিক জীবনের ক্ষেত্রে কিন্তু থাকছে। যাদের প্রণয় সমস্যা চলছিল, সেই প্রণয় সমস্যা কিছু ক্ষেত্রে কিন্তু মিটবে। তবে নতুন সম্পর্কের কিছু আনয়ন ঘটতে পারে। কিন্তু বন্ধু যারা দূরে সরে গেছিল, এই জুলাই মাস কিন্তু বন্ধুবর্গ থেকে কিন্তু আপনাদের অনেক সুখ প্রাপ্তি ঘটতে পারে, সম্পর্কের উন্নতি ঘটবে, দূরপথে সম্পর্কের স্থাপন হতে পারে এবং সম্পর্ক স্থাপনের জন্য বিভিন্ন রকমের কিন্তু ইতিবাচক ঘটনা, অনেক প্রত্যাশা কিন্তু ইতিবাচক ভাবে কিন্তু আপনাদের জুলাই মাস কিন্তু দিতেই পারে। যারা অন্যান্য বিষয় যারা প্রত্যাশা করছেন, বিশেষ করে দেখুন ভাগ্যভাবে রাহু অবস্থান থাকার কারণে ভাগ্যের কিছু বিড়ম্বনা হবে। কিছু গুরুত্বপূর্ণ কাজ, নথি সংক্রান্ত কাজ আপনাদের বিলম্বিত হতে পারে। কিছু আইনি সমস্যা, ব্যাংকিং সমস্যা, এগুলো কিন্তু একটু বিলম্বিত আপনাদের হতে পারে। কিছু ক্ষেত্রে কিন্তু আর্থিক দণ্ড, সঞ্চয় কিন্তু ভঙ্গ হতে পারে। এই জুলাই মাস আপনারা অতিরিক্ত বিনিয়োগ না করাই কিন্তু শ্রেয় হবে। যদিও বা বৃহস্পতির দ্বিতীয়ভাবে কিন্তু অবস্থান, তাও কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদের সঞ্চয়ের ক্ষেত্রে কিন্তু আপনাদের সাবধানী হতে হবে। আপনাদের মিতব্যয়িতা রাখতে হবে। আত্মীয় কর্তৃক কিছু আপনাদের কিন্তু সাবধানতা অবলম্বন করা উচিত, কারণ সেখানে কিছু সেন্সিটিভ কিছু জিনিস তৈরি হতে পারে। বাকবিতণ্ডার জন্য কিন্তু কিছু আত্মীয় বিরোধ, ভাতৃবিরোধ কিংবা ভাই বোনের সাথে সম্পর্কে কিছু অবনতি হতে পারে। কারণ তৃতীয়ভাবে কিন্তু কেতুর অবস্থান অনেক সময় আত্মীয় বিরোধ কিন্তু দেয়। সম্মান কিন্তু কিছু ক্ষেত্রে হানি হতে পারে। সেই জায়গাটাও কিন্তু আপনাদেরকে বাক সংযমী কিন্তু হওয়ার প্রয়োজন। জন্মছকে নিজেদের গ্রহের অবস্থান কিন্তু অবশ্যই পর্যালোচনা করে আগামী দিন কিন্তু আপনাদের প্রত্যেকটা ক্ষেত্রে অগ্রসর হতে হবে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।